যতদিন না একটা একটা করে তারাগুলো খসে খসে পড়বে, যতদিন না গঙ্গায় জোয়ার ভাটা বন্ধ হয়ে যাবে, ততদিন আমার ভাইয়ের তলা থেকে মাটিটা সরে যাবে। বড় মতো রাক্ষসীকে মায়াবীকে রাজা বিরাট রাখবে না। পুরো পুরো কয়ে পুরি মোর পূজাতে হলো দেরি, তোকে খাবো বাবা পুরো বেটা আজ তবে তুই না তোর চতুর্দিকে মারকে মারা খাতে মারা এই বলে বলি শিয়ারে টুকরে করে মাংস খায় বলি শিয়ার আসবে খালা করে খায় মাকে পোড়া বংশে একজন কেউ এই কি আছে ওর কথা বন্ধ করলে সকাল হয়ে গেল। তাহলে এতক্ষণ যেটা হলো সেটা কি শুধু আমার সব না কি স্বপ্ন হবে? তাহলে হাতে এমন ভাবে রক্তের ধারা পড়ে যাচ্ছে, তাহলে কি শীতলা বলে তুমি এসেছিল আমার কাছে? তাহলে কি শীতলা নামে কোন রাক্ষসীকে আমি আঘাত করেছি? আমি তো ধার্মিক আছে, কোনদিন তো নারী অঙ্গ স্পর্শ করি আমি। ওকে কোথায় আছে? ওকে দয়াল দীনবন্ধু আমার, কেউ না জানো, প্রভু তুমি তো জানো। যা করেছি সব বান্ধবের কথা রাখবে, আর কাল যা করবো সব তারে চেয়ে করবো। এতে যদি সবাই আমায় ভুল বোঝে, তুমি কিন্তু আমায় ভুল বুঝো না, তুমি কিন্তু আমায় ভুল বুঝো না। এই মুহূর্তে আমি ছুটে যাবো কোনো কোনো বাচস্পতির কাছে, কি জিজ্ঞেস করবো গুরুদেব শীতলা বলে কোনো দেবী আছে কিনা। যদি বলে শীতলা বলে দেবী আছে, তাহলে দুই কর একত্রিত করে তার চরণে আমার মাথা নত করে আমি শতবার ক্ষমা চেয়ে নেব। সে তো মা, মা কি পারে সন্তানের উপর অভিমান করে থাকতে? আর যদি বাচস্পতি বলে আরে রাজা বিরাটে রক্ত করে একটা মাকে নয় একটা পিতা ছেলেকে মায়ের কাছে কমপ্লিট না বলি সত্য এখন তো মা ফিরে যাবে। মা কি আমাদের ভুলে গেছে নাকি দাদা? মনে তো হচ্ছে ওরা পূজা পেয়েছে বিরাটের কাছে, এত এত কথা দেখায় খাচ্ছে। তাই আমাদের জীবন পুরো ভুলে নেই বলছি না ভুলে গেছে। তবে আইনা দাদা আজ আমরা দুজনে মিলে তাকে স্মরণ ডাক মাকে ডাক। ও জগত জননী মাগো ডাকি বারে বারে কোথায় রাখে জননী দেখা দাও
মা মনে হচ্ছে আমাদের কথা সত্যি ভুলে গেছে। মা আমাদের কথা ভুলে গেছে বলছিস দাদা? একটি বার দেখা দাও আমার জননী, আমি যদি ভাই বোন তোমার দেখা না পেয়ে থাকতে পারছি না। পূজায় আমার হলো নাই রে, 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 বিরাট বই মিলেছি ধরা, পূজায় রাজা বিরাট দেয়নি পূজা, মিলেছি আমাকে শালিত কি করে দিয়ে বাবা। এই মুহূর্তে আদেশ করো জননী, এই মুহূর্তে আদেশ করো। মুষ্টি হয়ে গেছে আমাদের কাছে, পেটে গেছে, সে চুলের মুষ্টি করে টাকা দিয়ে দে, ফেলবো তোমার পদে। বলি শান্ত বাবু জরা, বলি হইস না অধীরা, কি বলছো মা? বিরাট হইয়া কি মা হো, আমি রকিব বিশ্বে আমি রাত, আমি বড় ক্লান্ত, আমি বড় পরিশ্রান্ত। বসো মা, এবার বলো। মাগো প্রণাম তবু চরণে, মাগো প্রণাম তবু মাগো প্রণাম তবু তোমার মূরতি গাই তবু নামি আমি ভুলি, আঁকা হয়ে থাকবো মা তোমার ছাড়া কেহ না ভুবনে, মায়ের পরে সেবা করবি। ও মা পারি না সইতে বড় জ্বালায় আমি, ও মা দেখা দাও মাগো ও জননী। বাছা ঝড় দেখে আসি, কোন বাচার বিপদ বাবা
তুষারে মণ্ডল অনন্ত কোটি বৈষ্ণব ব্রাহ্মণের তুষারে মণ্ডল কোন ভক্তময় বাউল আছে কে বাবা মনে পড়ে মাসে দিনের কথা মনে পড়ে সেই মণিপুত্র দেব দত্ত তুমি তার উপরে পড়া দেখেছিলে সে তোমার পাঠ না করে দিয়ে ফেলে দিয়েছিল সেই ইচ্ছা বলিল অভিশাপ দিয়েছিলাম সে পথে কালকে পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াবে বাবা আর তোমার নাম ধরে ধরে তোমায় তুলবে মা সেই দেব দত্ত যে তোমাকে তবে এখনো যে হয়নি সে সাধনায় সিদ্ধি লাভ কি করবো জানি এই মুহূর্তে তোমার যুক্তি মতন হেম ঘট তুলে দিলাম তোমার হাতে এই মুহূর্তে হেম কুম্ভ তুলে দেবে মণিপুত্রের পাশের কাছে মণিপুত্রকে তার থেকে মূল মন্ত্র কর্ণে তুলে বলবে আমার পূজা করতে জয় মা জগৎ জননী রক্তা তবে আর থাকবো না রক্ষুর পাঠ করে এই